কালিহাতীতে ইন্তিজার শিশু বৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণ সম্পন্ন। সৈয়দ মহসিন হাবিব সবুজের তত্ত্ব ও চিত্রে আপনারা দেখছেন শুভেচ্ছা টিভি। পর তোমার প্রভুর নামে এই মহৎ প্রতিপাদ্যকে ধারণ করে সাপ্তাহিক ইন্তিজার পত্রিকার আয়োজনে টাঙ্গাইলের কালিহাতীতে ইন্তিজার শিশু বৃত্তি পরীক্ষা 2024 এর পুরস্কার বিতরণ ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল। সোমবার 3 ফেব্রুয়ারি সকাল 11টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ইন্তিজার পত্রিকার সহসম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার কালিহাতী ইউনিটের সভাপতি সৈয়দ মহসিন হাবিব সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা বিভাগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সাপ্তাহিক ইন্তিজার পত্রিকার সম্পাদক, প্রকাশক ও ইন্তিজার শিশু বৃত্তি পরীক্ষার প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এবিএম আব্দুল হাই মিয়া। কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক শাহ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুলসুম সুলাইমান, উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি। অভ্যর্থনায় ইন্তিজার পরিবারের সাংবাদিক বৃন্দ সাজ্জাদুর বাড়ি সোহান, মমিনুর রহমান মমিন, এনায়েত করিম, জাহাঙ্গীর আলম, দেবাশিস কর্মকার, আব্দুর রশিদ, বাবলু মিয়া, সোলায়মান প্রমুখ। উল্লেখ্য, ইন্তিজার পরিবারের পক্ষ থেকে অতিথিদেরও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ভিপি রফিক, সিনিয়র সহসভাপতি মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহীদুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত সদস্য শিব হাসমত আলী রেজা, উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি মুখ্যমন্ত্রী আমাদের প্রাণের জ্ঞানী মাটির মানুষের যিনি নয়নের মনে সেই নেতা ঢাকা বিভাগীয় বিএনপি সম্মানিত সাংগঠনিক সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, উনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। কালিহাতী উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি নজরুল ইসলাম শোভা, ওনাকে বসার জন্য অনুরোধ করছি, ওনাকে পাশে একটু বসার ব্যবস্থা করার অনুরোধ করছি। ধন্যবাদ। ইন্তিজার শিশু বৃত্তি পরীক্ষা 2024 পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সৈয়দ মহসিন হাবিব সবুজ। উনি সহ সম্পাদক ইন্তিজার সাপ্তাহিক ইন্তিজার পত্রিকার। সঞ্চালনায় আছেন সাংবাদিক শাহ আলম, সাবেক সভাপতি কালিহাতী প্রেস ক্লাব। এখানে আরো অনেকেই উপস্থিত আছেন। উপজেলা নির্বাহী অফিসার সাহেব উপস্থিত ছিলেন। উনি আরেকটা অনুষ্ঠান থাকার কারণে ওনাকে যেতে হয়েছে। উপস্থিত আছেন কালিহাতী উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া। প্রধান আলোচক হিসাবে আছেন অধ্যাপক এবিএম আব্দুল হাই মিয়া,
উনি এই অনুষ্ঠানটার প্রতিষ্ঠাতা, উনি এই অনুষ্ঠানটা শুরু করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। উনি সম্পাদক সাপ্তাহিক ইন্তেজার। উপস্থিত আছেন কুলসুম সুলাইমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। উপস্থিত আছেন আরিফ হোসেন, উপজেলা প্রকৌশলী এলজিডি। আরো সাংবাদিক বৃন্দ এবং আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে যাদেরকে নিয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, আমাদের সেই শিশুরা এবং শিশুদের সঙ্গে উপস্থিত আছেন তাদের অভিভাবক বৃন্দ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। আমাদের উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা দলের সভাপতি সহ আরো অনেকে উপস্থিত আছেন। আরো অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীরা এখানে উপস্থিত আছেন, সচেতন নাগরিক বৃন্দ। আসলে শিশুরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের যে সময়টাকে তো আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, একটা অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমাদের বর্তমানের যে শিশুরা আছে এরাই আগামীতে ভবিষ্যৎ গড়ে তুলবে, এই জাতির ভবিষ্যৎ, এই দেশের ভবিষ্যৎ। আগামী দিনে আমরা কেমন জাতি হিসাবে গড়ে উঠব, আগামী দিনে আমরা কেমন বাংলাদেশ গড়ে তুলব, সেটা নির্ভর করবে আজকের এই শিশুদের উপরে। কাজেই এই শিশুদেরকে তৈরি হতে হবে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলার জন্য। আমরা যেভাবে কল্পনা করি, আমরা কিন্তু অনেক কিছু কল্পনা করি, নিশ্চয়ই আমাদের দেশটা কেমন হবে সেটা নিয়ে আমরা কল্পনা করি, আমাদের জাতি কেমন হবে সেটা নিয়ে আমরা কল্পনা করি। একটা কথা আছে, ছোট্ট কথা কল্পনা, কথা কিন্তু অল্প না। কাজেই কল্পনা বাস্তবায়ন করতে হলে অনেক কাজ আছে। কাদের? আমাদের কাজ আছে। আমরা যারা বাবা, আমরা যারা মা, আমরা যারা অভিভাবক, আমাদের অনেক কাজ আছে, দায়িত্ব আছে। শিশুরা সর্বপ্রথম যে শিক্ষাটা গ্রহণ করে, সেই শিক্ষাটা কোত্থেকে গ্রহণ করে? শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু গ্রহণ করে না। সেই শিক্ষাটা গ্রহণ করে পরিবার থেকে, বাবা মার কাছ থেকে, পরিবারের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে। নৈতিক শিক্ষাটা সর্বপ্রথম একটি শিশু তার পরিবারের কাছ থেকে পায়। তারপর সেই শিশুটা যায় বিদ্যালয়ে, সেইখানে শিক্ষকদের কাছ থেকে সে শিক্ষা গ্রহণ করে, এরপর সে পথ চলতে থাকে। কাজেই আজকে কথা বেশি বলা যাবে না। কেন? কারণ কথা বেশি বললে শিশুরা বিরক্ত হয়। শিশুরা আসছে এখানে, তারা বৃত্তি নিবে, তারা এখানে ক্রেশ নিবে, অনেক কিছু নিবে, তারা এটাকে বেশি আনন্দ পাবে। সেহেতু কথা, শিশুরা আমার কথা অনেক কিছু বুঝবে না।